গো কোথায় গেলে গো? মা এসেছে, এসো এসো। ও ছোট বউ, যা না ওপরে মেয়ের দিকে গিয়ে খবর কর, মা আছেন যে। সকাল থেকে তো নিজের ঘরেই বসে আছেন, হেসে লব্ধি আসার তো সময় হয় না আজকাল। একদম ছবি না বাবা, পেন নামের কি ঘটা, একদম ছবি নেই। গাড়ি জামা কাপড় দিয়ে এসে জামা কাপড় ছাড়ি, তারপর ঘটা করে পেন নাম করিস। মা, আমরা একদিন আপনার জন্য যা চিন্তায় ছিলাম, উনি তো একটির বেলা চিন্তায় ঘুমোতে পর্যন্ত পাচ্ছিলেন না। আহারে, ঘরে মা থাকলে তার খোঁজ নেওয়ার সময় পায় না, উনি নাকি আমার জন্য ঘুমতেই পারি। আপনার শরীর টরীর সব ঠিক আছে তো? ও কোমরের যন্ত্রণাটা? সেসব কথা পরে হবে। আরে শুভ, সে গেল কোথায়? তাকে কি দান করিয়ে রাখলো নাকি? এই দেখো, এই যোগু দাদা যারা কি কাণ্ড করে। যোগু দাদা, ও যোগু দাদা, আয় 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 আয়। ওরে দেখ দেখ কে এসেছে, দেখ। কই গো মা জাননীরা? দেখো কে এসেছে, তাকে নিয়ে এলুম। দেখো, হ্যাঁ, ও নিয়ে এসেছে। কই রে, সে কোথায়? শেখ ঠাকুরজি, সাবধানে সাবধানে। কি গো মা, তোমার বউয়েরা তো দেখছি চিনতেই পারছে না। তার সেজো আর ছোট না হয় সে বিয়ের সময় দেখেছিল, বড় বউকে চিনতে পারছে না? হ্যাঁ গো, মেজো বউ কোথায় গো? হুম, তুমিও চিনতে পারোনি নাকি? সত্যি চিনতে পারিনি গো। অসুরি, এই তোদের চেনাচিনি হবে এখন। এই নে, এই যে তোর মালপত্র সব এখানে রাখলো। অফিসি, এই যে তোমার পুটুলি, আর এই যে তোমার বিছানা, ঠিক আছে? আচ্ছা, আমি চললুম। কে রে? আরে মুখে কিছু দিয়ে যা। কিছু দিয়ে যা মানে? তোমার মতলব খানা কি বলো দেখিনি? তুমি কি চারটি বাতাসা দিয়ে সারতে চাইছো নাকি? একদিন বারে পুড়িয়েছে, ভুড়ি ভোজ চাই এই বলে দিল। ঠিক আছে, চলুন রে। শুভ, পরের বার পিসি যখন তীর্থে যাবে
তখন ওই শরীর মতো একটা চামড়ার বাক্স পিসিকে কিনে দিই। থাম দেখিনি মুখ পড়া, চামড়ার বাস্ক নিয়ে তীর্থে যাবে, নরকেও তোর জায়গা হবে। চলো চলো, এসো এসো। তা তুমি আর বলো না, মা কিছুতেই ছাড়লে না। খুব ছাড়া পাওয়ার চেষ্টা করেছিলে বুঝি? দেখলে তো, এসে তোমার কাছে কথায় ধরা পড়ে গেলুম। হ্যাঁ রে, তোরা কি সব কথাবার্তা এখানেই সেরে নিবি? এই পিসিকে নিয়ে সব ওপরে যা। ছোট বউ, মায়ের কাপড় গামছাগুলো নাও। আমার তো হেসেলের কাপড়। এই ধর তো, চল একেবারে মেয়ে উপরে উঠবে তো। না, সে পরে হবে খন, আমারও সব ছুচি বাইনি। কেন গো, এমনি এমনি আমায় ওপরে উঠতে দেবে না নাকি? তুই থাম দেখিনি শুনি, ওপরে যেতে দেবে না, তোকে অত কিছু করতে হবে না। মেজে বউ, ওকে ওপরে নিয়ে যাও তো, ও যখন খুশি নিয়ে নেবে। চল। না গো, একেবারে নেই উঠবো, গাড়িরই জামা কাপড়ে কেমন যেন লাগছে। ও ও ও শুনি, তাহলে আপাতত তুই একটুখানি দাওয়ায় বস। ওমা তুমি যাও, তুমি নিয়ে এসো তো, যাও। এসো। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে সবাইকে দেবো, সবাইকে দেবো একটা একটা করে। জগন্নাথ, সুভদ্রা, বলরাম। ওই তো মেজো খুড়ি। এখানে দাঁড়িয়ে কি করছো? কি আবার? তোকে খুঁজছি। মেজো বউ এখনো হারিয়ে যায়নি। তো সেই কথা, এখনো তেমনটাই আছিস না? এমন কথা এত বছরও মনে রেখেছো? বাপরে, রাখবো না? চল ঘরে চল। দাঁড়া না, ও ঘরে মাথা সব নাতি নাতিদের নিয়ে বসেছে। বাপরে, কান পাতা দেয়। আর কেউ তো গলা নামিয়ে কথা বলতে শেখেনি, সবাই একেবারে এ বাড়ির ধারাটি পেয়েছে। টেপি যা, এগুলো ঠাকমার ঘরে দিয়ে আয়। পাট করে রাখিস। হ্যাঁ রে মেজো, এদিকে ছাদ? হ্যাঁ, সে ছাদ বললে বলতেই পারো। মাথার উপর যখন যেমন তেমন এক টুকরো আকাশ আছে, ছাদ তো বটেই। এদিকে? ওই দিক দিয়ে দু ধাপ নেমে। নেমে? ভালো ছাদ তো, বারান্দা থেকে নেমে ছাদ। তাই বা কজনের কপালে জোটে। থাম তো, কজনের কপালে জোটে? কপাল নিয়ে তোর ভারী গর্ব না? এই বাড়িখানা যত দেখছি তত আমার রাগ হচ্ছে। কেন? তা হবে না, টাকা তো আর কম খরচ হয়নি, অথচ ছিঁড়েছে, তার তো কোনো বালাই নেই। বাড়িখানার এমন একখানা জায়গা বল দেখি, যেটা দেখে বলতে পারি বাহ বেশ। ওই যে ওখানে আধখানা সিঁড়ি, ঘরগুলো সব ঘুরছি ঘুরছি, কোনোটার সাথে কোনোটার কোনো ফারাক নেই। আর ছাদ, তার তো কোনো বালাই নেই। ও না না, আছে অবশ্যই, দেখলে আবার হাসিই পায়। সে বাড়ির আর কি ছিঁড়ি ছাদ হবে? একখানা থাকবার জায়গা বই তো আর কিছু না। থাম তুমি যাবো, তুই তো অন্যরকম ছিলিস। এখন তো কথাবার্তা শুনে মনে হচ্ছে তুই এবারে ঠিক ঠিক বউটি হয়ে গেছিস।
বউয়েরা মিলে আমাদের ভাইগুলোকে একটু শোধরাতে পারলি না? সারাটা জীবন এরকম হতশ্রী বাঁচা। তোমার ভাইয়েরা এই কথা শুনলে কিন্তু ঘিরনি খাবে, তা খাক। বাড়িখানা বানিয়েছে দেখো, যেন আগের বাড়িখানা একেবারে তুলে এনেছে। তোরা কিচ্ছুটা দেখলি না? বাড়ি বানানো তো পুরুষ মানুষের কাজ। নিজের থাম, একখানা বাড়ি ভেবেছেন তারা, তাতে একটা খোলা বারান্দা নেই। ছিল তো, ছিল মানে? কাকে নিয়ে গেছে। যাক, রাখো ওসব কথা, তোমার বাড়ির গল্প বলো। বরকে ছেড়ে চলে এলে যে? ছেড়ে আর এলাম কোথায়, সে তো আমাকে পাঠিয়ে দিয়ে দিব্যি আছে। আছেন নাকি? তা নয় তো কি, বউ পুরনো হয়ে গেছে, এখন আর কিসের টান? নেই বুঝি? থাকলে ছাড়তো নাকি? এত ভারী অভিমান হয়েছে দেখছি। হবে না? তবে তাড়াতাড়ি তাকে আনিয়ে নাও, এসে মান ভেঙে দেবেন। হুম, দেখি না কতদিন সে আমায় না দেখে থাকে। হ্যাঁ রে, কি দেখছিস? তোমার প্রতি প্রেম। থাম তো, প্রেম? আসলে মা এমন করে বললো, এড়াতেই পারলাম না। আর উনিও বললেন যে এতদিন পর বাচ্চা কাচ্চা হচ্ছে, মার কাছে থাকাই ভালো। তাই তা ভালো হয়েছে, কতদিন তোমার কাছে বাইরে গল্প শুনবো। চলো। এসব গপ্পে শুনেছি, নিজের চোখে দেখতে পাবো এটা ভাবতেও পারিনি, তাও আবার নিজের পেটের মেয়ের বাড়িতে গিয়ে। বাপরে বাপ, তোরা যে চোখে দেখতিস না, তোদের তাক লেগে যেত। হ্যাঁ, মা, সুরটাকে দেখেই বোঝা যায় বলো, খুব সুখে আছে। সুখ কি রে, রাজরানী হয়ে আছে। হ্যাঁ, প্রথমে তো আমার মেয়েকে আমি চিনতেই পারিনি, কি আমার মেয়ে না মেম সাহেব। মোটর গাড়ি চেপে স্টেশনে গিয়েছিল আমায় আনতে। ও, তা তুমি মোটর গাড়ি চললে মা? তা কি করবো, জামাইকে মুখের ওপর বলি কি করে? বাবা, এমন করছেন যেন এমনটা আর কারো বাড়িতে হয় না। আমাদের বাড়ির মেয়েদের তো মা দেখেননি, সব দুধে আলতা গায়ের রং। মেম সাহেবরা পর্যন্ত হাঁ করে চেয়ে থাকে। এরই মধ্যে সুরি কত দেশ ঘুরে ফেললো, হবেন নাকি যেখানে যেখানে যায় সুরিও তার সঙ্গে যায়। এই, তা না গিয়ে উপায় আছে? ভবেনের বদ্রির চাকরি। হবেন বলেই যাচ্ছে। এই তো, এই যে হেমার ছোট ছেলে সুখেন, তার তো বদ্রির চাকরি। তার বউ কি তার সঙ্গে সঙ্গে যায়? না, বউকে শাশুড়ির কাছে রেখে বছর ভোর সে বাইরে থাকে, একমাত্র পুজোর সময় আসে। কিসের সঙ্গে কিসের তুলনা? আমাদের ভবেন আর হেমা মাসির সুখেন এক হলো মা। এ কি এমন আহামরি চাকরি করে বলো? আমাদের ভবেন তো সাহেব অফিসে চাকরি করে, কত উঁচু পদে কাজ করে বলো তো। সুরির বাড়িতে সাহেব সুবোধের যাতায়াত, সে কি বাড়ি, বল প্রাসাদ। হ্যাঁ রে শুভ, প্রাসাদ প্রাসাদ। আমার তো দেখি একেবারে তাক লেগে গেল। আমাদের বাড়ি তো মা দেখেননি, দেখলে বুঝতেন প্রাসাদ কাকে বলে। আর বুঝলি, বাড়ির সামনে পরিফোয়ারা। কি? পরিফোয়ারা, তাও আবার দুখানা। সিঁড়িগুলো সব শ্বেত পাথর, আর মস্ত একখানা বাগান। গাড়িখানা ঢুকে সোজা একেবারে সিঁড়ির কাছে গিয়ে দাঁড়ালো, আর দরওয়ানগুলো এই বড় বড় করে সেলাম ঠুকছে। বাবা, কিসের গপ্প হচ্ছে মা? তীর্থের? তীর্থেরই বটে,
এসে স্টক মেয়ের বাড়ির এই, মেয়ের বাড়ির ওই। মেয়েকে নিয়ে তো আদিক্ষে তার আর শেষ নেই। মেয়ে তো বছর ভর খোঁজও নেয় না। ওরে আস্তে কথা কও, সেজটা করতে শুনতে পেলে তখন। মেয়ের এই বড়লোকগিরি কাউকে শোনানো হচ্ছে আমি বুঝি জানি নে। বসে যাবো, তুই যা দেখিনি এনে শেষ ঠাকুর পর চাটা দিয়ে আগে। এই ছোট বউ তুই দিয়ে আয়। বাড়িতে আবার বিজলি বাতি, বিজলি পাখা, তবে বাবা আমার ঘরে ওসব আমি জ্বালাতে দিই। কেন খেপেছিস? সব চালিয়ে কি জাত খোয়াবো? মা, সেসব তো এখন সবাই ব্যবহার করে বলো তো। আর তাছাড়া তুমি তো এই বললে সুরিরাও ব্যবহার করে, তা ওদের কি জাত খুইয়েছে? তাদের কথা আলাদা, বুঝলি? বাপরে বাপ, বাড়ি ভর্তি ঠাকুর, চাকর, বেয়ারা, আটকালি, কত কি। থাকার মধ্যে তো 3টে মানুষ, আর ঠাকুর চাকরে ভর্তি। সুরির আমার কি ধাপড় জানিস? ওই অতগুলো লোককে সে একা চালায়। হ্যাঁ, ভবেনের আপিসের লোকজন যখন আসে না, তাদের সব আয়োজন তো সেই করে। তাদের আদর আপ্যায়ন করা, তাদের দেখা, তাদের সঙ্গে কথা কওয়া, সবই তো সে করে। ও মা, বলছি গো, এই 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 এতগুলো লোককে পুষতে ভবেনের তো অনেক টাকা খরচা। দূর, এতে ভবেনের খরচার কি আছে? ওসব তো কোম্পানি পুষছে। হ্যাঁ। দেখো, এই সমস্ত সাহেবী চাকরিতে অনেক সুবিধে আছে, বুঝলে? কোম্পানির পয়সায় ওই দেদার ফুটানি করা যায়, বড় লোকে চাল দেখানো যায়। হ্যাঁ। কোম্পানিতে চাকরি করে কি আর খাঁটি বড় লোক হওয়া যায়? বাবা, মাইনেও দেয়, আবার এত টাকা খরচ খরচাও দেয়। ভবেনকে দেখলে বোঝাই যায় না। মা, ভবেন কত বড় পদে চাকরি করে, কিন্তু কি অমায়িক ব্যবহারখানা বলো। আমাদের বাড়িতে এসে কি সুন্দর থেকেছে। ভবেন তো সুরির কাছে একবারে কেচুটি হয়ে আছে। একটু এদিক সেদিক হলেই সুরি একবারে পেলয় কাণ্ড করে। হ্যাঁ, তবে তো সে বড় ভালোই আছে। এই সুরি, এদিকে আয়। আয় এদিকে আয়। তোর বাড়ির গপ্প করছি রে। মা, আমি বরঞ্চ রান্নাঘরে যাই, তোমার বউদের সঙ্গে একটু গল্প করে আসি। সুরিটা সত্যি বড় ভালো আছে রে, সুখে আছে। কি বিপদ বলো তো? কেন গো, কি হলো? মা যা শুরু করেছেন, তা মা যা দেখেছেন তা তার ভালো লেগেছে, তাই তো বলছেন। আমারও তো শুনে শুনে ভারী ভালো লাগছে গো শেষ ঠাকুরজি। আমার এসব বাড়াবাড়ি ভালো লাগে না। হ্যাঁ রে মেজবু, তুই তো দেখছি বাড়িতেই স্কুল খুলে ফেলেছিস। উপরওয়ালা পড়তে দেখে সবাইকে দেখলাম না, কিন্তু এটা তুই খুব ভালো করেছিস মেজবু। ওদের পড়ার অভ্যেসটা অন্তত হচ্ছে। দিদি, আমি একটু উপর থেকে আসছি। হ্যাঁ যা। ওদের কাছে না বসলে হবে না। মেজবউ কিন্তু এখানে সত্যিই বড় ভালো কাজ করেছে। আমাদের তো মুখ্য থেকেই সারাটা জীবন কেটে গেছিল। বাপরে বাপ, এখন ভাবলেই কেমন লাগে বলো।